হ্যালো ভাই ব্রাদার, বাড়ি থেকে অনেকটা দূরে চরের মধ্যে থাকা ভিটায় পেয়ারা ও আমরা খেতে পাকিস্তানি স্বৈরাচার স্টাইলে সাকিবদের বাগানে হামলা দিব। তাই দেখুন আজ কি কি করলাম, সাথেই থাকুন এবং পুরোটা ভিডিও দেখুন আমাদের সাথে। আমরা খাবো, পেয়ারা খাবো। প্রথমে আমরা পেয়ারা বাগানে আমরা বাগানে যাওয়ার জন্য রওনা দিয়েছি এবং পথে যেতে যেতে অনেক কিছুই দেখলাম, প্রকৃতিগুলো খুব ভালোভাবে উপভোগ করলাম, আমাদের চরের যে সৌন্দর্য। এবং এই যে আমরা বিটায় এসে পৌঁছেছি, বিটায় দেখুন খুব ভয়ঙ্কর অবস্থা এবং সাপ বিচ্ছু থাকার একটা সম্ভাবনা আছে। বিটায় অনেক কলা গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ। প্রিয় দর্শক, আমরা এখন সাউথ কানাডার দক্ষিণ পূর্ব অঞ্চল আন্ডারসরের ভিতরে আছি। আন্ডারসরের সবচেয়ে বড় বন, এখানে চারিদিকে পানি। এখানে আমরা দুইটা মিশন করতে আসছি, এক হচ্ছে আমরা আর পেয়ারা। চারিদিকে পানি, ঘর জঙ্গল, পরিবেশটা শান্ত। এখানে শুনেছি বড় বড় সাপ এবং রাসেল ভাইপারে থাকার সম্ভাবনা আছে। প্রথমে আমাদের টার্গেট ছিল পেয়ারা খাওয়ার, তাই পেয়ারা গাছে ধাপ ধাপ উঠে গেল কাশেম, সাকিব সহ আরও অনেকে, এবং মাঝে রুস্তুম যুক্ত হলো। দেখুন একের পর এক পেয়ারা পারতেছে কাশেম, বাদশা, তারা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। পেয়ারা খেতে খেতে হা করে তাকিয়ে আছে তারা আমড়া গাছের দিকে। আমড়া গাছে প্রথমে কাশেম এবং পরবর্তীতে আমি ধাপ ধাপ উঠে গেলাম। আমড়া গাছে উঠে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেক সুন্দর সুন্দর আমড়া হয়েছে, দেখতে খুব ভালোই লাগে এবং নিচ থেকে তারা তাকিয়ে আছে অনেকেই। আসলে আমড়া গাছে নিচ থেকে যা দেখা যায় উপর থেকে আরও বেশি আমরা দেখা যায়। প্রিয় দর্শক, আমরা আজকে সবচেয়ে উঁচু যে আমরার বাগানে সবচেয়ে বড় গাছ, সেই গাছে আছি আমি আর বন্ধু কাশেম। দেখুন অনেক আমড়া হয়েছে। ছোটোবেলায় গাছে ওঠার অনেক অভ্যাস ছিল, গাছে উঠতাম এবং নিচের দিকে তাকিয়ে সকল দৃশ্যগুলো দেখতাম। অনেকদিন পরে আমিও গাছে উঠেছি, ভিডিও করেছি, দেখতে খুব ভালোই লাগে কারণ উপর থেকে পাখির চোখের মতো অনেক কিছুই দেখা যায়। অনেকগুলো আমরা পারার পরে আমি নিচে নেমে গেলাম এবং আমরা কাটার জন্য আমরা প্রস্তুতি নিতেছিলাম। বরিশালের এই বিখ্যাত ফল আমরা, যা খেতে খুব সুস্বাদু এবং ভিটামিন সি সমৃদ্ধ। বন্ধুবান্ধব, ভাই ব্রাদার একসাথে হলে বিভিন্ন আমরা, পেয়ারা, আম, কাঁচা আম, তেঁতুল এগুলো বানিয়ে খেতে খুবই মজা লাগে এবং এগুলোর সাথে সরিষা, ঝাল, লবণ, সরিষা দিয়ে খেতে আসলেই মজাদায়ক। আমরা থেকে চামড়া কাটার পরেই আমরা ফালি ফালি করা শুরু করে দিলাম। অনেকগুলো আমরা, তাই একটু সময় লাগেই আমাদের। সবগুলো আমরা ছিলতে এবং কাটতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। পরবর্তীতে দেখেন কত সুন্দর লাগে। এর সাথে আমরা ঝাল, টক, চাটনির আচার, লবণ এবং ঝাল, শুকনো মরিচের গুঁড়ো এবং সরিষা দিয়ে মিক্স করা শুরু করে দিলাম। বন্ধুবান্ধব একসাথে হব কিন্তু বিনোদন করব না, মজা করব না, তা কি হয়? চরম বিনোদনে আমরা নিয়ে নেমে গেল বাদশা এবং কাশেম। বাদশা খানিকটা সরিষা তেল দিয়ে আবার দয়াল বাবার নামে শুরু করে দিল সেই দয়াল বাবা কলা খাওয়ার যেই পুরাদমের ড্যান্স। দেখুন তাদের ড্যান্স। নিচে নিচে আমরা ভালোভাবে মাখিয়ে তারপরে আমরা শুরু করে দিলাম আমাদের খাওয়ার পর্ব। খুব মজাদার এবং টেস্টি সম্পন্ন। কি যে ভালো লাগে। সকলেরই অনুভূতি একটাই, আমরা সেই হয়েছে এবং আজকের যে আমাদের পরিবেশন হয়েছে, যে আমরা বানানো, তা আমাদের সাকসেস হয়েছি আমরা, এবং খেতেও অসাধারণ। বন্ধুবান্ধব এক জায়গায় হলে যত খাবারে দেখ না কেন তা কিন্তু একটাও থাকে না, সব কিন্তু খেয়ে সাবার করে দেয়। এটাই কিন্তু বন্ধুবান্ধবের ধরন। খুবই ঝাল এবং টক, ঝাল এবং লবণ, খাইতে ভেরি টেস্টি। কেমন লাগে? মজা, আসলে মজা। কেমন লাগে? কররা কররা মাথা নষ্ট। হ্যাঁ, মাথা নষ্ট, মাথা পুরা নষ্ট হয়েছে। স্বাদ রে। রুস্তম, কি অবস্থা? কুয়ার সময় আর খাওয়ার সময় হয় এটা খাওয়ার টাইমে কি কথা কইতে হয়? খাইয়া লও আগে, এরপর বিনোদন যা লাগে দিমা নেই। সালাদ খাইতে গাল ভরে ভরে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির পথে ভ্যান নিয়ে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।